হ্যালো গাইস, মাই ডিসাবটেলিং এর 12 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় গোজো বাসায় বসে থেকে ডল পেন্ট করতে থাকে আর বাইরে ফায়ার ওয়ার্ক হতে থাকে। তখন কিরাগাওয়া তার ফোনে মেসেজ দিয়ে বলে আমাকে সাহায্য করো। তারপর সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় কিরাগাওয়া বলে তোমার অনেক অনেক ধন্যবাদ। গোজো বলে আমার আফসোস হচ্ছে যে তুমি তোমার বাবার সাথে ফেস্টিভ্যালে যেতে পারোনি। কিরাগাওয়া বলে কিন্তু তার এটাতে কোনো আফসোস হচ্ছে না। আমি তাকে বলি এখন অনেক সময় আছে, আমি হোমওয়ার্ক করে নিবনি। কিন্তু সে আমাকে বলে এইবার ফেস্টিভ্যালে যাওয়া হচ্ছে না। সে আমাকে বলেছে হোমওয়ার্কের ছবি তুলে পাঠাতে। এমনটা কি করে বলো, এবারও আমার যাওয়া হচ্ছে না। গোজো বলে কালকে এক জায়গায় ফেস্টিভ্যাল হবে। কিটাগাওয়া বলে কিন্তু এটা তুমি আমাকে আগে বলোনি কেন? গোজো বলে কিন্তু তোমার তো হোমওয়ার্ক করা শেষ হয়নি। কিটাগাওয়া বলে আমি এখন কি করব, আমি কোনো কাজ একসাথে করতে পারছি না। গোজো বলে আচ্ছা কিটাগাওয়া তোমার পার্ট টাইম জব কি? তারপরে কিটাগাওয়া তাকে একটি ম্যাগাজিন দেখাই, সেখানে তার ছবি লাগানো থাকে। গোজো সেটা দেখে বলে কিটাগাওয়া তোমার ছবি তো ম্যাগাজিনে আছে, তুমি কি কোনো মডেল? কিটাগাওয়া বলে হ্যাঁ, আমি যেই পার্লারে যাই সেখানে একজন আমাকে মডেলিং এর অফার দেয় এবং আমি সেটাতে হ্যাঁ বলে দিই। গোজো বলে নর্মাল জীবনে তোমাকে যেমনটা লাগে এখানে তার থেকে একদমই আলাদা লাগছে। কিটাগাওয়া বলে কারণ এখানে প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা থাকে, তারা মেকআপ করে দেয় আর আমি এখন একটু বেশি মডেলিং করছি। গোজো বলে আচ্ছা তুমি আজকাল একটু বেশি মডেলিং করছো কেন? কিটাগাওয়া বলে আমি তাড়াতাড়ি টাকা জমা করে সেই ডিএসএলআর ক্যামেরাটি নিতে চাই, সে এখনো সেই দামি ক্যামেরাগুলোর মধ্যে একটি নিতে চাই। তারপরে কিটাগাওয়া হোমওয়ার্ক বন্ধ করে দেয়, চলো একটি ব্রেক নিয়ে একটি হরর মুভি দেখি। গোজো বলে তোমার কি হরর মুভিতে ভয় লাগে না? কিরাগাওয়া বলে এটা 3 নাম্বার পার্ট আসতে চলেছে, সেজন্য আমি জানতে চাই এইটা অন্যদের এত ভালো লাগছে কেন। গোজো বলে আমি সাধারণত হরর মুভি দেখতে পছন্দ করি না, এগুলো অনেক ভয়ানক হয়। কিরাগাওয়া বলে আরে গোজো কুন, এইটা তো শুধু একটি মুভি। তারপরে আমাদের দেখানো হয় কিরাগাওয়া মুভিটি দেখে ভয় পেতে থাকে। তখন এই টিভিতে ভূত দেখানো হয়, সেটা দেখে কিরাগাওয়া আরো ভয় পেয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় কিরাগাওয়ার ইংলিশ হোমওয়ার্ক শেষ হয়ে যায়। গোজো বলে আমার রিলস করাও শেষ হয়ে গিয়েছে, তুমি সেটা পেয়েছো? কিরাগাওয়া বলে না আমি সেটা পাইনি। এটা বলে সে নার্ভাস হয়ে যায় আর বলে সেটা হয়তো বা স্কুলে থেকে গিয়েছে। তারপরে আমাদের দেখানো হয় তারা স্কুলে আসে। কিটাগাওয়া বলে আমি জানতাম এটা স্কুলে আছে। তারপরে তারা স্কুল থেকে আসার সময় কিটাগাওয়া স্কুলে সুইমিং পুল দেখতে পাই, সে সেটা দেখে সেটার কাছে যাই। ওজো বলে আমাদের এখানে আসা নিষেধ, আমরা সুইমিং ক্লাবে নেই। কিটাগাওয়া বলে হ্যাঁ কিন্তু এই জায়গাটি অনেক সুন্দর, আমি এটার ভিতরে একটু পা দিচ্ছি। এটা বলে সে পা দিতে গিয়ে নিচে পড়ে যায় আর গোজো দেখে সে আর উপরে আসছে না আর পানিতে কোনো নড়াচড়া হচ্ছে না। এটা থেকে সেও পানিতে নেমে যায় এবং কিটাগাওয়াকে উপরে নিয়ে আসে। কিটাগাওয়া বলে আমি মনে করেছিলাম আমি আর বাঁচবো না। গোজো বলে তার মানে তুমি সুইমিং করতে পারো না? কিটাগাওয়া বলে হ্যাঁ আমি পারি না। তারপরে কিটাগাওয়া গোজোকে বলে আচ্ছা এখন কোনো ফেস্টিভ্যাল হলে তুমি কি আমার সাথে যাবে? গোজো বলে হ্যাঁ কিন্তু তোমার তো এখনো হোমওয়ার্ক করা শেষ হয়নি। কিটাগাওয়া বলে হ্যাঁ আমি সেগুলো পারি না, তুমি কি আমাকে সাহায্য করবে? গোজো বলে হ্যাঁ নিশ্চয়ই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজোর কাছে কিটাগাওয়ার মেসেজ আসে, সে বলে আমার হোমওয়ার্ক শেষ হয়ে গিয়েছে। এটা থেকে গোজো ফেস্টিভ্যালে যাওয়ার জন্য যেতে লাগে। দাদাজি বলে অনেক মজা করো। তারপরে আমাদের দেখানো হয় গোজো সেই জায়গাতে চলে আসে, সে একটি জায়গায় দাঁড়িয়ে থেকে কিরাগাওয়ার অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে কিরাগাওয়া আসে আর গোজো কিরাগাওয়াকে দেখতে থাকে। কিরাগাওয়া বলে কি হয়েছে? সে গোজোকে বলে তুমি কি আমাকে জাপানিজ কাপড়ে দেখে এক্সাইটেড হয়ে গিয়েছো? এটা শুনে গোজো অবাক হয়ে যায়। কিরাগাওয়া বলে এটা সত্যি তাই না? গোজো বলে আমি এটা বলতে পারবো না যে এটা সত্যি না। তারপরে তারা ফেস্টিভ্যালে ঘুরতে লাগে আর কিরাগাওয়া সব স্টলে গিয়ে খাবার জিনিস কিনতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় গোজো একটি জায়গায় অদ্ভুত মুখ করে দাঁড়িয়ে থাকে, সে বলে আরে তুমি এত কিছু নিচ্ছ কেন? কিটাগাওয়া বলে দুইজনের জন্য এতটা লাগবে। তখনই মাইক অ্যানাউন্স হয় কিছুক্ষণের মধ্যে ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে। কিটাগাওয়া বলে চলো তাড়াতাড়ি চলো। তারপরে তারা দুজন সেখানে যেতে থাকে। তারপরে তারা সেই জায়গাতে চলে আসে আর গোজো সেটা অনেক ভালো লাগে, তারা দুজন মিলে সেটা দেখতে থাকে। কিটাগাওয়া অনেক খুশি হয়। গোজো বলে আমি প্রতি বছর একটি রুমে বসে থাকতাম, ফায়ারওয়ার্ক আমার জন্য শুধু একটি আওয়াজ যেটা আমি বাসায় বসে থেকে শুনতাম। এটা বলে সে কিটাগাওয়ার দিকে দেখে এবং তাকে দেখতে থাকে আর এখানে অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয় যেটা আমার অনেক ভালো লেগেছে। কপিরাইটের কারণে ভিডিওতে ইউজ করতে পারবো না, যদি আপনারা এটা শুনতে চান তাহলে কমেন্টে বলতে পারেন, আমি সেটার নাম এর পরের ভিডিওতে দিয়ে দেবো। তো গোজো কিটাগাওকে দেখতে থাকে। কিটাগাওয়া গোজোকে দেখে তার জিভ বের করে। গোজো এটা দেখে ভয় পেয়ে যায় আর বলে আরে তোমার জিভে কি হয়েছে? কিটাগাওয়া বলে এটা খেলে জিভের রং এরকম হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় কিটাগাওয়ার পায়ে আঘাত লাগে। গোজো বলে তুমি তো এখন জুতা পরে চলাচল করতে পারবে না, আমি পাশের দোকান থেকে তোমার জন্য ব্যান্ডেজ নিয়ে আসছি। কিটাগাওয়া বলে কোনো দরকার নেই, তোমার সেখান থেকে আসতে অনেক অসুবিধা হবে। গোজো বলে কিন্তু তুমি কিভাবে যাবে? কিটাগাওয়া বলে কেননা তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। গোজো বলে কিভাবে? তারপরে কিটাগাওয়া তার কাঁধে উঠে পড়ে আর বলে আরে আমি অনেক উঁচু হয়ে গিয়েছি, আমি তোমাকে দেখে অনেক জেলাস ফিল করছি, তুমি সবকিছু এত উঁচু থেকে দেখতে পাও। আর গোজো মনে মনে বলে তার থেকে অনেক সুন্দর সুগন্ধ বের হচ্ছে। কিটাগাওয়া বলে গোজো কুন তোমার হাইট কত? গোজো বলে 180। আর তুমি এত নড়াচড়া করো না, না হলে আমরা দুজনে নিচে পড়ে যাব। তারপরে তারা যেতে লাগে
কিটাগাওয়া বলে লাস্টে যেই ফায়ারওয়ার্কটি হয়েছিল সেটা অনেক ভালো ছিল। গোজো বলে হ্যাঁ। কিটাগাওয়া বলে ধোয়ার কারণে ভালোভাবে দেখা যায়নি। গোজো বলে আমি জানতাম না তোমার এটা এত ভালো লাগবে, আমি খুশি যে আমি ওখানে গিয়েছি। কিটাগাওয়া বলে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু আমার পায়ের এই অবস্থা হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করো গোজো-কুন, আমি এর পরের বছর ভালোভাবে খেয়াল রাখবো। গোজো এটা শুনে খুশি হয়। কিটাগাওয়া বলে এর পরের বছরও ফায়ারওয়ার্কসে আসবো। গোজো বলে হ্যাঁ নিশ্চয়ই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজো বাসায় বিছানা গোছাতে থাকে। তখনই তার ফোনে ফোন আসে। সেই ফোন ধরে বলে কিটাগাওয়া সবকিছু ঠিক আছে? কিটাগাওয়া বলে গোজো-কুন তুমি কি করছো? গোজো বলে আমি ঘুমাতে যাচ্ছিলাম। কেন, কোনো কিছু হয়েছে? কিটাগাওয়া বলে না, কোনো কিছু হয়নি, আমি শুধু তোমার ভয়েসটা শুনতে চাচ্ছিলাম, আমার ভয়ের কারণে ঘুম আসছে না, আমি এখন সেই মুভিটির 2 নম্বর পার্ট দেখেছি। গোজো বলে আচ্ছা, কিন্তু তুমি তো বলেছিলে সেটা তেমন ভয়ানক না, তো তুমি ভয় পাচ্ছ কেন? কিটাগাওয়া বলে এর আগের বার তুমি আমার সাথে ছিলে, সেই জন্য আমার ভয় লাগেনি, কিন্তু এখন আমি একা একা আছি, সেই জন্য আমার অনেক ভয় লাগছে। তারপরে গোজোকে সে সব কথা বলতে লাগে। তারপরে কিটাগাওয়া গোজোকে বলে তুমি কি কিছুক্ষণ আমার সাথে কথা বলতে পারবে? গোজো বলে হ্যাঁ। তারপরে তারা কথা বলতে লাগে আর গোজো কথা বলতে বলতে ঘুমাতে থাকে। কিটাগাওয়া বলে সে হয়তোবা ঘুমিয়ে গিয়েছে, আমরা একসাথে অনেক কিছু করেছিলাম আর আমাদের অনেক মজা হয়েছে। তখনই ফোন থেকে গোজোর ঘুমানোর আওয়াজ আসে এবং সে ঘুমিয়ে যায়। কিটাগাওয়া বলে গোজো-কুন আই লাভ ইউ, সে এখানে তাকে প্রপোজ করে, কিন্তু সে এটা শুনতে পায় না এবং কিটাগাওয়া তাকে গুড নাইট বলে ফোন রেখে দেয়। এবং এখানে সিজন 1 শেষ হয়ে যায়। দেখা হচ্ছে অন্য কোনো অ্যানিমেতে। আল্লাহ হাফেজ।